58 দিন পর আবারও সাগরে নামছেন জেলেরা। মধ্যরাতের ঘড়ির কাঁটা 12টা ছুঁলেই হাজার হাজার ট্রলার ছুটবে গভীর সমুদ্রের দিকে। কিন্তু এবার প্রশ্ন একটাই, জালে কি উঠবে রূপালী ইলিশ, নাকি ফিরতে হবে খালি হাতে? দীর্ঘ 58 দিনের অপেক্ষার অবসান। আজ মধ্যরাত থেকেই শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর সরকারের আরোপিত নিষেধাজ্ঞা। আর তাই শেষ মুহূর্তের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে উপকূলের মৎস্যঘাটগুলো। পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলের নিবন্ধিত প্রায় 78,000 সামুদ্রিক জেলে এখন প্রস্তুত সাগরে ফেরার জন্য। কেউ জাল মেরামত করছেন, কেউ ট্রলারে রং করছেন, আবার কেউ ধুয়ে মুছে প্রস্তুত করছেন তাদের জীবিকার একমাত্র অবলম্বন ট্রলারগুলো। অনেক জেলে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। যেন রাত 12টা বাজলেই শুরু হবে মাছ ধরার নতুন অভিযান। কারণ এই সাগরই তাদের জীবন, এই সাগরই তাদের স্বপ্ন। তবে আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ও কিছু অসাধু ব্যক্তি গোপনে মাছ শিকার করেছে। শুধু তাই নয়, ধ্বংস করেছে বিপুল পরিমাণ ছোট মাছ ও রেণুপোনা। তাই অনেকের আশঙ্কা, এবার হয়তো কাঙ্ক্ষিত পরিমাণ মাছ মিলবে না। জেলেরা বলছেন, সামুদ্রিক সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও তা সফল করতে হলে অবরোধকালীন সময়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন। জেলেদের দাবি, আগামীতে প্রশাসনের টহল আরও জোরদার করা হলে মাছের উৎপাদন বাড়বে, আর উপকূলের হাজারো পরিবার ফিরে পাবে তাদের কাঙ্ক্ষিত জীবিকা। এখন দেখার বিষয় 58 দিনের এই অপেক্ষা কতটা সফল হয়। রাত পোহালেই সাগরে ছুটবে হাজারো ট্রলার, আর সেই সঙ্গে শুরু হবে জেলেদের নতুন স্বপ্নের যাত্রা। জালে উঠবে কি রূপালী ইলিশে ভরা সুখের বার্তা, নাকি শঙ্কাই সত্যি হবে? উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই।